অনার্স দ্বিতীয় বর্ষের একটা নন মেজর সাবজেক্ট বাংলাদেশের সমাজবিজ্ঞান বা সোশিওলজি অফ বাংলাদেশ থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করছি আজকের ভিডিওতে। প্রশ্নটা হচ্ছে সাঁওতাল সম্প্রদায়ের জীবনযাত্রা বর্ণনা করো। সাঁওতাল সম্প্রদায় একটি আদিবাসী জনগণ যারা প্রধানত ভারতের, বাংলাদেশের, নেপাল ও ভুটানের বিভিন্ন অঞ্চলে বসবাস করে থাকে। সাঁওতালদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, ধর্মবিশ্বাস এবং জীবনধারা তাদের আলাদা পরিচিতি দিয়েছে। তাদের জীবনযাত্রা কৃষির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তবে সমাজের বিভিন্ন দিক যেমন বাসস্থান, সামাজিক কাঠামো, ধর্মীয় বিশ্বাস এবং সাংস্কৃতিক কার্যক্রমে বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়। সাঁওতালরা সাধারণত গ্রামীণ অঞ্চলে বসবাস করে এবং তাদের বাসস্থান একত্রিতভাবে ছোট ছোট গ্রামে গড়ে ওঠে। সাঁওতালদের ঘর সাধারণত মাটির তৈরি এবং চালা ছাদযুক্ত হয়, কিন্তু গ্রামে বাঁশের তৈরি ঘরও দেখা যায়, যা প্রাকৃতিকভাবে সামঞ্জস্যপূর্ণ বা প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তারা একে অপরের সঙ্গে সহযোগিতা করে একটি সম্প্রদায় হিসেবে জীবনযাপন করে এবং সামাজিক বন্ধন অনেক শক্তিশালী থাকে তাদের। সাঁওতালরা কৃষির ওপর নির্ভরশীল। তারা প্রধানত ধান, রাগি, গম, মাইলেট, বাজরা এবং বিভিন্ন শস্য চাষ করে। কৃষি তাদের জীবনের মূল চালিকা শক্তি এবং এটি প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছে। তারা প্রচলিত কৃষি পদ্ধতিতে কাজ করে থাকে এবং জৈব সার ব্যবহারের মাধ্যমে তাদের মাটির উর্বরতা রক্ষা করে। সাঁওতালের মধ্যে কিছু পশু পালনও দেখা যায় এবং কিছু ক্ষেত্রে শিকার করে জীবিকা নির্বাহ করতে দেখা যায়। সাঁওতাল সমাজে একটি পিতৃতান্ত্রিক কাঠামো প্রতিষ্ঠিত, যেখানে পুরুষরা প্রধান ভূমিকা পালন করে, তবে নারীদেরও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, বিশেষ করে পরিবারের দৈনন্দিন কাজকর্মে। সাঁওতালদের মধ্যে সামাজিক সম্পর্ক অনেকটাই সহযোগিতার উপর ভিত্তি করে গড়ে ওঠে। পরিবার এবং সম্প্রদায়ের মধ্যে একে অপরকে সাহায্য করা এবং ঐক্যবদ্ধভাবে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাঁওতালরা প্রাকৃতিক ধর্মে বিশ্বাসী। তাদের ধর্মীয় বিশ্বাসে বিভিন্ন দেব দেবী থাকেন, যাদের পূজা আরাধনা করে তারা নিয়মিতভাবে সন্তুষ্ট করে থাকে। সাঁওতালদের প্রধান দেবতা সুলাইয়া অর্থাৎ সূর্যদেব, মনিকা চন্দ্রদেব এবং বিষ্ণু, যাদের মাধ্যমে তারা প্রকৃতির সাথে একাত্ম অনুভব করে। তাদের ধর্মীয় আচরণ অনুষ্ঠানগুলো সাধারণত ফসল কাটার পর এবং বর্ষার মৌসুমে অনুষ্ঠিত হয়। এসব আচার তাদের জীবনকে ধারাবাহিকতা দেয় এবং সমাজের ঐক্য বজায় রাখে। সাঁওতালদের সংস্কৃতি জীবন অনেক সমৃদ্ধ এবং এতে নানা ধরনের নৃত্য, গান, মেলা ও উৎসব অন্তর্ভুক্ত থাকে। তাদের সবচেয়ে পরিচিত সাংস্কৃতিক অনুষ্ঠান হলো সাঁওতালি নৃত্য, যা প্রধানত গণনৃত্যের মাধ্যমে পালন করা হয়। এই নৃত্যগুলো সমাজের বিভিন্ন দিক যেমন প্রকৃতি, দেবদেবী, জীবন সংগ্রাম এবং আনন্দ প্রকাশের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া তারা তাদের গান, কবিতা এবং শিল্পকলা দ্বারা সংস্কৃতির প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করে। সাঁওতালদের ঐতিহ্যবাহী শিল্পকলা অনেক বৈচিত্র্যময় এবং এর মধ্যে মৃৎশিল্প, কাঠের তৈরি আসবাবপত্র, সুতির কাপড় বুনন এবং বাঁশের কাজ অন্তর্ভুক্ত রয়েছে। তারা সাধারণত পশম, তামা, লোহা ও কাঠ দিয়ে নানা ধরনের অলংকার এবং শিল্পকর্ম তৈরি করে, যা তাদের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। সাঁওতালদের পোশাক সাধারণত প্রাকৃতিক উপাদান থেকে তৈরি হয় এবং তাদের গহনা ও পোশাক সাংস্কৃতিক বৈশিষ্ট্য হিসেবে প্রভাবশালী। সাঁওতাল সম্প্রদায়ের জীবনযাত্রা একটি সমন্বিত এবং ঐতিহ্যবাহী প্রক্রিয়া, যেখানে কৃষি, ধর্ম, সংস্কৃতি এবং সামাজিক সম্পর্কের অঙ্গীকার গভীরভাবে একে অপরের সাথে যুক্ত। তাদের সামাজিক কাঠামো এবং সাংস্কৃতিক ঐতিহ্য তাদের জীবনের প্রধান অঙ্গ এবং আধুনিক সমাজের সঙ্গে কিছুটা মিশেলেও তাদের নিজস্ব সংস্কৃতি এবং ঐতিহ্যকে সজীব রেখেছে। সাঁওতালদের এই জীবনযাত্রা শুধু তাদের জন্য নয়, বরং তাদের সমাজ এবং ঐতিহ্যের মধ্যে একটি শক্তিশালী ও সম্মিলিত পরিসর তৈরি করে। তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী, তারা যদি এই সাবজেক্ট অথবা নন মেজর দুটো সাবজেক্টের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বা আমাদের সাজেশন যেগুলো দেওয়া রয়েছে সেখান থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে সেগুলো যদি পিডিএফ কিনতে চাও, তাহলে ইনবক্সে যোগাযোগ করতে পারো। দুটো নন মেজর সাবজেক্টের পিডিএফ এর মূল্য অনলি 50 টাকা। এখানে তোমরা
সকল ধরনের অ্যান্সার পেয়ে যাবে যেগুলো গুরুত্বপূর্ণ। আর এই মূল্যে তোমরা দুটো পিডিএফ পাচ্ছ নন মেজরের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।